ভগবানকে আপন করা, ভগবানকে ভালোবাসা আর আনুষ্ঠানিকভাবে শাস্ত্র জানার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। শুধু ধার্মিক যথেষ্ট নয়, কেবল ধার্মিক হওয়া ভালো ভক্তের জন্য যথেষ্ট নয়, কেবল বর্ণাশ্রম পালন করা যথেষ্ট নয়। অনেক শাস্ত্র জ্ঞান, সেটাও যথেষ্ট নয়। কেবল ত্যাগী হওয়া যথেষ্ট নয়। আমি সবসময় বলি, একজন বৈষ্ণব হচ্ছে যে ভগবত ভক্তির কোনো একটি অঙ্গ তার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটা জীবনধারা। জীবনধারার মধ্যে সবকিছু রয়েছে। আমরা কোন ধরনের প্রসাদ পাচ্ছি তার উপরেও নির্ভর করছে আমাদের চেতনা। কোন ধরনের গান বাজনা শুনছি আমরা, কোন ধরনের ব্যক্তির সাথে আমরা সময় কাটাচ্ছি, বিরাট প্রভাব ফেলে আমাদের ভক্তি জীবনে। সেই জন্য দৈনন্দিন জীবনধারা আমাদেরকে বলে দেয় যে আমরা কেমন। দেবানন্দ পণ্ডিত ছিলেন ধার্মিক, আজন্ম ব্রহ্মচারী ছিলেন উনি। জ্ঞানবান, জিতেন্দ্রিয়, নির্লোভ, নিরঅহংকার, বিষয়াসক্ত শূন্য, কোনো জাগতিক বাসনা ছিল না। এত গুণ থাকা সত্ত্বেও মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত হবে। আরেকবার বলছি সেই গুণগুলো। আর দেখুন আপনাদের মধ্যে, আমাদের মধ্যে কয়জন আছে আমরা বলতে পারবো হ্যাঁ এই গুণগুলি আছে। প্রথমে ধার্মিক, অকল্পনীয় ধার্মিক ছিলেন দেবানন্দ পণ্ডিত। এবং সেই ভাগবত পাঠকে উনি একটা ধর্মীয় অনুষ্ঠান রূপে উনি স্বীকার করেছিলেন। সেই জন্য প্রত্যহ উনি ভাগবত পাঠ করতেন এবং অগণিত ছাত্র ওনার কাছে আসতেন ভাগবত পাঠ শ্রবণ করতেন। বিখ্যাত ছিলেন নবদ্বীপে মহাপ্রভুর সময়। এতটা বিখ্যাত যে মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে শ্রীবাস ঠাকুর ভাবলেন ইনার ভাগবত শ্রবণ করে যদি আমি দেহত্যাগ করতে পারি আমার জীবন সার্থক। চিন্তা করুন কিরকম খ্যাতি লাভ করেছিলেন উনি। কিন্তু একটা আনুষ্ঠানিক ধার্মিক অনুষ্ঠান রূপে উনি ভাগবত পাঠ করতেন। দেখবেন অনেকে কিন্তু ধার্মিকভাবে নাম সংকীর্তন করে বছরে একদিন। ধার্মিকভাবে কেউ মারা গেছেন সেই জন্য ধার্মিকভাবে বছরে একদিন ভাগবত সপ্তাহ করে, করে না? ধার্মিকভাবে কোনো গরিব মানুষদেরকে খাওয়ায়, বৈষ্ণবদেরকে ডেকে খাওয়ায়। কিন্তু ওনারা ভাবেন এটা একটা ধার্মিক ব্যাপার, এর থেকে বেশি কিছু না। কিন্তু ধার্মিক কেমন হওয়া যায় তার জ্বলন্ত দৃষ্টান্ত দেবানন্দ পণ্ডিত। তারপর বর্ণনা আজন্ম ব্রহ্মচারী, প্রকৃতরূপে ব্রহ্মচারী, আজন্ম ব্রহ্মচারী ছিলেন দেবানন্দ পণ্ডিত। জ্ঞানবান, 18,000 শ্লোক মুখস্থ ভাগবতের দেবানন্দ পণ্ডিতের। এখানে কেউ আছেন যিনি বলতে পারবেন ওনার রাগ নেই, উনি ক্রোধান্বিত হন না? কেউ আছেন? হাত তুলুন। কেউ আছেন বলবেন আমার কোনো লোভ নেই, খাওয়ার বিষয়ে কোনো লোভ নেই, আমার কোনো চাহিদা নেই, আমার আমি সন্তুষ্ট? তারপরে নিরহংকার,
সমস্ত গুণাবলী, নিরহংকার, বিষয়াসক্ত শূন্য, কিন্তু মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত এই কারণে, কারণ আমি যা কিছু বর্ণনা করলাম এগুলো সব একটা ধার্মিক অনুষ্ঠান রূপে উনি স্বীকার করেছিলেন, এর থেকে বেশি কিছু না। এত কিছু গুণ আছে, কিন্তু ভগবানের ভক্তের আনুগত্য স্বীকার করার জন্য দেবানন্দ পণ্ডিত প্রস্তুত ছিলেন না কোনো মতে। সেই জন্য শ্রীবাস ঠাকুর যখন ওনার থেকে ভাগবত পাঠ শ্রবণ করতে আসলেন, দেবানন্দ পণ্ডিতের কাছে ইনি একজন সাধারণ ব্যক্তি। সেই সময় শ্রীবাস ঠাকুরের বয়স ছিল 16 বছর। কোনো পরোয়া করেননি, কোনো সম্মান দেননি, ভেবেছিলেন শ্রীবাস ঠাকুরের থেকে উনি বেশি মহান। আমি পাঠ দিচ্ছি, উনি আমার সামনে বসে ক্লাস শুনছে, আমি মহান হব না? এখন লক্ষ্মীবেন্দ্র প্রভু আমার ক্লাস শুনছেন, তা আমি যদি ভাবি যে লক্ষ্মীবেন্দ্র প্রভু যেহেতু আমার ক্লাস শুনছেন সেই জন্য আমি মহান, এটি হচ্ছে ভাগবত পাঠ করার যে সমস্ত গুণ থাকা দরকার, এই গুণটি যদি থাকে আমাদের মনের মধ্যে কোনোভাবে, যে যেহেতু আপনারা ক্লাস শুনছেন আমার, সেই জন্য আপনাদের থেকে আমি বেশি উন্নত, এই চিন্তা দ্বারাই আমাদেরকে অধঃপতন করবে। এই চেতনাই আমাদেরকে ভগবত ভক্তি থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। কিন্তু পরবর্তীতে উনি মহাপ্রভুকে চিনতে পেরেছিলেন। কখন চিনতে পারলেন দেবানন্দ পণ্ডিত মহাপ্রভুকে? কখন মহাপ্রভু ওনাকে স্বীকার করলেন? যেই দিন দেবানন্দ পণ্ডিত একজন মহান ভক্তের আশ্রয় গ্রহণ করেছিলেন, সেই দিনকার। তো এইখানে বর্ণনায় রয়েছে যে কিভাবে বক্রেশ্বর পণ্ডিতের উনি আশ্রয় গ্রহণ করেছিলেন। সেই জন্য চৈতন্য ভাগবতে বর্ণনায়, আমার পরে পরে বলুন এই শ্লোকটি, চৈতন্য ভাগবতের শ্লোক, তার সঙ্গে থাকি তাহার শুনিয়া প্রকাশ, তখনে জন্মিল প্রভু চৈতন্য বিশ্বাস। মহাপ্রভুর চরণ কমলে তখনই বিশ্বাস জন্মাল যখন উনি বক্রেশ্বর পণ্ডিতের চরণে আশ্রয় গ্রহণ করলেন, তাকে সেবা করলেন। তার আগে না। শিল প্রভুপাদের ভগবত গীতা যথাযথ প্রকাশ করার পূর্বে ভারতবর্ষে কত গীতা ছিল বলুন? কত গীতা আছে, কিন্তু কয়জন ভক্ত হয়েছে? আজকের প্রভুপাদের ভগবত গীতা যথাযথ অধ্যয়ন করার মাধ্যমে বাগুইহাটিতে কত ভক্ত? কিন্তু ভগবত গীতা যথাযথের মহিমা, কারণ আপনার প্রভুপাদের চরণে আশ্রয় গ্রহণ করেছেন। আর সেই জন্য শ্রীমন মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতের মাধ্যমে এই আমাদেরকে শিক্ষা দিলেন যে আমাদের মধ্যে অনেক গুণ থাকতে পারে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা সাধুগুরু বৈষ্ণবের আনুগত্য আমরা না স্বীকার করছি, ততক্ষণ কিন্তু না আমরা ভগবত ভক্তি উপলব্ধি করবো, না এগোতে পারবো। আর যতটুকু করব আনুষ্ঠানিকভাবে, আর কেবল একটা ধর্মীয় অনুষ্ঠান রূপে। এখন এইখানে আপনারা যারা এসেছেন, আপনারা যদি ভাবেন একটা ধর্মীয় অনুষ্ঠানে এসেছেন এবং ওইটাই সীমাবদ্ধ, তাহলে পাপ এবং পুণ্যের মধ্যেই থাকতে হবে। কিন্তু পাপ এবং পুণ্যের মধ্যে থেকে কখনো জীবনে আমরা উন্নতি করতে পারি না। পাপ এবং পুণ্য এটা এই জগতের বিষয়। আমরা তো আধ্যাত্মিক জীবনের, আধ্যাত্মিক জগতের বিষয়ে আলোচনা করছি। শুদ্ধ সত্য
সেই জন্য দেবানন্দ পণ্ডিতের এই লীলা এতটা গুরুত্বপূর্ণ আমাদের। তো এখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে সিদ্ধির ভবতি বা নৌতি সংশয়চ্যুত তেস বিনান, মানে ভক্তের সেবা না করে যারা কেবল ভগবান অচ্যুতের সেবা করেন তারা তাদের অভীষ্ট ফল পাবেন কি পাবেন না এই রূপে সন্দেহ থাকতে পারে। তো সন্দেহ থাকতে পারে, কিন্তু যাদের চিত্ত সেই ভগবানের ভক্তের পরিচর্যায় নিরত থাকে তাদের অভীষ্ট ফলপ্রাপ্তি বিষয়ে কোনো রূপ সন্দেহ থাকে না, অর্থাৎ তাদের অভীষ্ট ফল প্রাপ্তি সুনিশ্চিত। কারণ ভগবান ভক্তকে সেই অধিকার দিয়েছেন, কৃষ্ণ সে তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। সেই জন্য কোনো বদ্ধজীব বা কোনো নবীন ভক্ত যখন কোনো প্রবীণ ভক্ত বা গুরুদেবের, বিশেষ করে শ্রী প্রভুপাদের চরণে আশ্রয় গ্রহণ করেন, এবং ভগবানের শুদ্ধ ভক্ত যখন কোনো জীবকে বলেন আমি তোমাকে স্বীকার করলাম, তৎক্ষণাৎ ভগবান সেই ভক্তকে স্বীকার করে নেন। কেন? ভক্ত স্বীকার করেছেন। তো প্রভুপাদ যখন কোনো বদ্ধ জীবকে স্বীকার করেন তৎক্ষণাৎ ভগবান সেই জীবকে স্বীকার করেন। আর সেই জন্য ভক্তের আনুগত্য, প্রভুপাদের আনুগত্য এত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, ভক্তদের জীবনে। সেই জন্য প্রত্যেক দিন গুরু পূজা, সেই জন্য গুরুদেবের প্রণাম মন্ত্র করি ক্লাসের আগে, মঙ্গল আরতির সময়, গুরু পূজার সময়, সন্ধ্যা আরতির সময়, সব সময় আমরা গুরুদেবকে স্মরণ করি। কারণ গুরুদেব যদি আমাদেরকে স্বীকার করেন তো কৃষ্ণ আমাদেরকে স্বীকার করবেন, অন্যথায় নয়। মহাপ্রভু তখন সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন, মায়াপুরে ছিলেন না। যখন দেবানন্দ পণ্ডিত বক্রেশ্বর পণ্ডিতের চরণে আশ্রয় গ্রহণ করলেন, পরবর্তীতে মহাপ্রভু যখন ফিরলেন নদিয়াতে, এবং উনি কুলিয়া গ্রামে গেলেন। মনে আছে ওই লীলা আপনাদের হয়তো। বিদ্যানগর থেকে মহাপ্রভু রাত্রের বেলা কুলিয়া গ্রামে চলে আসলেন কারুকে না বলে। আর বিশেষ করে বিদ্যাবাচস্পতি পুরো বিড়ম্বনায় পড়লেন। তো মহাপ্রভু যখন কুলিয়া গ্রামে আসলেন তখন অগণিত ভক্ত, চৈতন্য ভাগবতের বর্ণনা, কোটি কোটি ভক্ত। দেবানন্দ পণ্ডিত মহাপ্রভুর সামনে যেতে সাহস পাচ্ছে না, কারণ আগে মহাপ্রভুকে চিনতে না পারে, ভক্তকে চিনতে না পারে মহাপ্রভুর চরণে অনেক অপরাধ করেছেন, ভক্তদের অনেক নিন্দা করেছেন। বিদগ্ধ পণ্ডিত কিন্তু ভেবেছেন মহাপ্রভু একজন ভাবুক, একজন পাগল, ওনার সমস্ত সহস্র সব পাগল, এই মনোভাব ছিল ওনার। তো মহাপ্রভু কুলিয়া গ্রামে অগণিত বদ্ধজীবদেরকে মহাপ্রভু উদ্ধার করছেন, রহিলেন এক ভিত্তে সংকুচিত হইয়া। দেবানন্দ পণ্ডিত দূর থেকে সংকুচিত মনে উনি দাঁড়িয়ে রইলেন। মহাপ্রভু ওনাকে দর্শন করেছেন। মহাপ্রভু পূর্বে শাসন করার জন্য মারতে উদ্যত হয়েছিলেন সমান মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে সন্ন্যাস নেওয়ার পূর্বে। এত ক্রোধান্বিত ছিলেন। ভাগবত পড়াচ্ছে কিন্তু ভাগবতের প্রকৃত অর্থ জানে না, ভক্তির কোনো ব্যাখ্যা নেই, শুষ্ক শুকনো জ্ঞানের ব্যাখ্যা, কেবলমাত্র ব্যাকরণের ব্যাখ্যা। কোথায় সেই বর্ণনা যে ভাগবতের বর্ণনা শুনে হৃদয়ে ভক্তি জাগরিত হবে? একটি হচ্ছে ও দেখেছো কত সুন্দর করে বুঝায়, এটা একটি। আরেকটি হচ্ছে ভাগবত শ্রবণ করে হৃদয়ের পরিবর্তন।
এই জগৎ বিষয় বিরক্তি ভাব দেহাত্ম বুদ্ধি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবে, কৃষ্ণকে ভালোবাসতে শুরু করবে, নামের প্রতি আসক্ত। এগুলো হচ্ছে ভাগবত শ্রবণের প্রকৃত ফল। কিন্তু এখন মহাপ্রভু পূর্বে যখন দেখছিলেন দেবানন্দ পণ্ডিতের এই অবস্থা, মহাপ্রভু তো মারতে গিয়েছিলেন দেবানন্দ পণ্ডিতকে। ভক্তরা কোনো না কোনো ভাবে মহাপ্রভুকে আটকেছে। সন্ন্যাস নেওয়ার পরে যখন মহাপ্রভু আসলেন কুলিয়া গ্রামে, দূরে দাঁড়িয়ে আছে বক্রেশ্বর পণ্ডিত, কিন্তু মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে দেখে খুব খুশি, খুব আনন্দিত। মহাপ্রভু ওনাকে দেখা মাত্র সমস্ত অপরাধ থেকে মুক্ত করে দিলেন। মনে মনে একটা বিষয় মন দিয়ে শুনবেন, আমাদের ভক্তি জীবনধারা যেন এমন হয় যে ভক্তরা যেন আমাদের প্রতি ক্রোধান্বিত না থাকে। ধরুন কোনো ভক্ত আমাদের উপরে রেগে আছে, ক্রোধান্বিত কোনো কারণে, আর আপনি গিয়ে বললেন, প্রভু বা মাতাজি আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করুন। ওই মাতাজি আর ওই প্রভু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ক্ষমা করতে জান। এইটা একটা ব্যাপার। আর মন থেকে ক্ষমা করে দেওয়া, যে না ঠিক আছে, উনি যেটা করেছিলেন ওটা বুঝতে পারেনি, এখন তো দেখছি অনেক পরিবর্তন হয়ে গেছে, ওনার ব্যবহার পাল্টে গেছে। মহাপ্রভু মন থেকে দেবানন্দ পণ্ডিতকে ক্ষমা করেছিলেন, মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে গ্রহণ করেছিলেন, কারণ দেবানন্দ পণ্ডিত বক্রেশ্বর পণ্ডিতের চরণে আত্মসমর্পণ করেছে। সেই জন্য ভগবান না এই সব কিছুর ঊর্ধ্বে, ভগবান সব কিছু বিচার করেন যে এ কি ভক্তদের সাথে ঠিকঠাক নাকি আমার সাথে ভালো ব্যবহার করে আর আমার ভক্তদের সাথে খারাপ ব্যবহার করে। আপনি ভগবানের সাথে ভালো ব্যবহার করলেন, কি ভাবছেন ভগবানকে কিনে নেবেন? ভগবানকে দুটো রসগোল্লা খাওয়াবেন, পকেট পয়সা আছে বলে ভগবানকে সোনার চেন কিনে দিলেন, কি ভাবলেন ভগবানকে কিনে নেবেন? কি আছে আপনার কাছে, কি ঐশ্বর্য আছে, কি পদ আছে, কি প্রভাব আছে, কি প্রতিভা আছে যেটা ভগবানের কাছে নেই? আপনি কি ভগবানের থেকে ভালো সঙ্গীত জানেন যে কীর্তন শুনিয়ে ভগবানকে কিনে নেবেন? আবার বলছি, ভগবান সব কিছু বিচার করেন যে এ যে আমার কাছে আসছে, এ অন্যান্য ভক্তদের সাথে ঠিকঠাক ব্যবহার করে তো? সোজা কথা। তার উপরে ভিত্তি করে ভগবান সবকিছু দেখেন। সেই জন্য প্রভুপাদ বললেন যে আমি ইস্কন স্থাপন করেছি, কারণ দদাতি প্রীতি কৃষ্ণাতি গুহ্যম অক্ষিতি পৃচ্ছতি ভুক্তি ভোজাইতে চৈব সর্বিধি প্রতিলক্ষণা, যাতে ভক্তদের মধ্যে প্রেমের আদান প্রদান থাকে, ভালো পূজা করা থাকে। সেইটি পরবর্তীতে দেবানন্দ পণ্ডিত করলেন, আর মহাপ্রভু ওনাকে স্বীকার করলেন। মহাপ্রভু কিন্তু প্রথমেই বললেন যে দেবানন্দ পণ্ডিত, তুমি যেহেতু আমার প্রিয় বক্রেশ্বর পণ্ডিতের সেবা করেছ, সেই জন্য কিন্তু তুমি আমার নিকট আসতে পেরেছ। তারপরে মহাপ্রভু বক্রেশ্বর পণ্ডিতের মহিমা প্রকাশ করতে লাগলেন যে বক্রেশ্বর হৃদয় কৃষ্ণের নিজ ঘর, কৃষ্ণ নৃত্য করেন নাচিতে বক্রেশ্বর। বক্রেশ্বর পণ্ডিত যখন কীর্তনে নৃত্য করেন তখন ভগবান কৃষ্ণ স্বয়ং নৃত্য করেন। যেতে স্থানে যদি বক্রেশ্বর সঙ্গ হয়, সেই স্থান সর্বতীর্থ শ্রী বৈকুণ্ঠময়। যেখানে ভগবানের ভক্ত, মহান ভক্ত যেমন বক্রেশ্বর পণ্ডিত অবস্থান করেন, সেটি বৈকুণ্ঠ, শুধু বৈকুণ্ঠ না, শ্রী বৈকুণ্ঠময়। সেখানে ভগবান থাকেন, ভক্ত যেখানে সেখানে ভগবান। কেন? বক্রেশ্বর হৃদয় কৃষ্ণের নিজ ঘর। আমাদের গান আছে না, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ। দেবানন্দ পণ্ডিত মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন। মহাপ্রভুর করুণা
উপলব্ধি করে দেবানন্দ পণ্ডিত মহাপ্রভুর অনেক প্রশংসা করলেন। তারপরে মহাপ্রভুকে উনি জিজ্ঞাসা করলেন যে আমি ভাবতাম আমি বিদগ্ধ পণ্ডিত, আমি ভাবতাম আমি অনেক কিছু জানি, কিন্তু প্রভু প্রকৃতপক্ষে কিভাবে ভাগবতকে অধ্যয়ন করতে হয়, কিভাবে ব্যাখ্যা করতে হয়, এটা আমি জানি না। সেই জন্য দয়া করে আপনি আমাকে শেখান। তখন শ্রীমান মহাপ্রভু ভাগবতের মহিমা বর্ণনা করে উনি বললেন যে ভাগবতে কেবলমাত্র ভগবানের চরণ কমলে শুদ্ধ ভক্তির মহিমা প্রকাশ করা হয়েছে, ভাগবতে আর কিচ্ছু নাই। অজ্ঞহি ভাগবত যে লয় শরণ, ভাগবত অর্থ তার হয় দর্শন। যিনি বিনম্র চিত্তে ভাগবতকে স্বীকার করেন, অধ্যয়ন করেন বিনম্র চিত্তে, যে আমি কিছুই জানি না, তার কাছে ভাগবত প্রকাশিত হয়। আর যে ভাবে আমি কিছু জেনে গেছি, হ্যাঁ, সেই ভাব নিয়ে যদি ভাগবত অধ্যয়ন করে, সে না জানায় ভাগবতের প্রমাণ, সে জানবে না ভাগবতে কি বর্ণনা করা রয়েছে। ওই আনুষ্ঠানিকভাবে কিছু জানবে আর ভাববে ধার্মিক কিছু। তো এইভাবে শ্রীমান মহাপ্রভু উনি ভাগবত কিভাবে অধ্যয়ন করতে হয় সেটা উনি শিখালেন। তারপরে দেবানন্দ পণ্ডিত মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু আমি তো বড় ভুল করে ফেলেছি। স্বীকার করা, কিছু ভুল স্বীকার করতে হিম্মত লাগে। গায়ের জোর অনেকে দেখাতে পারে, কিন্তু গায়ের জোর আছে, কিন্তু এটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে আর সবসময় বিনয় থাকে, তার জন্য সাহস দরকার, হিম্মত দরকার। দেবানন্দ পণ্ডিত কোটি কোটি ভক্তের সামনে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে বললেন, হে প্রভু আমি তো বড় ভুল করে ফেললাম, আপনাকে না জেনে, ভক্তের মহিমা না জেনে আমি অনেক অপরাধ করে ফেলেছি, এখন আমি কি করতে পারি? মহাপ্রভু বললেন, বৈষ্ণবদের নিন্দা করা মানে হচ্ছে বিষ পান করা। বিষ পান করলে শরীর সুস্থ থাকে না অসুস্থ থাকে? জোরে। কেউ যখন বৈষ্ণবের সম্বন্ধে খারাপ ভাবে, কেউ যদি বলে খারাপ কিছু, বৈষ্ণবের বিরুদ্ধে খারাপ আচরণ, তিনি ভক্তি জীবনে পুরো অসুস্থ হয়ে পড়বেন, আইসিইউতে ভর্তি হবেন। মহাপ্রভু বললেন, তুমি যে বৈষ্ণব নিন্দা করেছো, বৈষ্ণবের সাথে খারাপ ব্যবহার করেছো, এটা মানে তুমি বিষ পান করেছো। যেই মুখ দিয়ে তুমি বিষ পান করেছো, এখন সেই মুখ দিয়ে তুমি অমৃত পান করো। তো বৈষ্ণব নিন্দা যদি বিষ পান হয়, বৈষ্ণবের সেবা এবং বৈষ্ণবের মহিমা প্রকাশ হচ্ছে অমৃত পান। দেবানন্দ পণ্ডিত তাই করলেন। বৈষ্ণবের আনুগত্য থেকে দেবানন্দ পণ্ডিত পরবর্তীতে মহাভাগবত হলেন। আমি ভাবি 2012 সাল থেকে এখানে গীতা কোর্স শুরু হয়েছে, মানে কত বছর? হ্যাঁ, কত বছর? 13 বছর। 13 বছর কি খুব কম সময়? 13 বছর অনেক সময়। কি মনে হচ্ছে আমাদেরকে? কোন দিকে এগোচ্ছে? 13 বছর হয়ে গেছে, কি মনে হচ্ছে? ঠিক দিকে এগোচ্ছে? কোথাও আটকে যাচ্ছে না তো? ওই নৌকায় নোঙর ফেলে
আমরা বইটা বইছি না তো? বৈষ্ণব সমাজ ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে দায়িত্ব নেবে কিভাবে নিজের ভক্তি জীবনকে আমি সুরক্ষিত রাখব এবং অপর ভক্তকে তাদের ভক্তি জীবনে আমি সাহায্য করব। আর অপরকে সাহায্য করার সবচাইতে বড় উপায় হচ্ছে নিজে ভক্তি জীবনে ভালো সুরক্ষিত থাকা। তাহলে অপরকে টেনে তুলতে পারবে না। নিজে হাবুডুবু খাচ্ছি, অপরকে কি করে তুলব? আর যাতে আমরা হাবুডুবু না খাই, মায়ার লাথি না খাই, তার জন্য সবচাইতে উত্তম উপায় হচ্ছে ছিল প্রভুপাদ এবং গুরুদেবের আশ্রয় থাকা, নিরাপদে থাকা। তাহলে আমরা ভালো থাকব। এইটাই আপনাদের কাছে প্রভুপাদের শিক্ষা অনুসারে তুলে ধরার চেষ্টা করলাম। আমি সবাইকে অনুরোধ করব যে প্রত্যেকে একটু সাবধান হয়ে যান, নিজের ভক্তি জীবন সম্পর্কে একটু সচেতন হন এবং বাস্তবিক কিছু পদক্ষেপ গ্রহণ করুন, যার ফলে ভক্তি জীবনে আরো আমরা সুরক্ষিত হতে পারব। বলুন হরে কৃষ্ণ। শেষ কথা আজকের মতো, তারপরে একটুখানি কীর্তন করব। এখানে যারা আছে সবার মানে কম বেশি কিছু বাসনা কিন্তু আছে, হ্যাঁ কি না? এই ছোট বাচ্চা পুকুর বাবুর মতো বসে সোজা হয়, প্রথম থেকে বসে ক্লাস খুব ভালো মন দিয়ে শুনছে, কোনো ডিস্টার্ব করছে না। ওর মনে কিন্তু আশা আছে, এর মনে আশা আছে, এর মনে আশা আছে, লক্ষ্মীকান্ত প্রভু মনে আশা, আমার মনে আশা আছে। বলছি সামলে ফেলো, সামলে নেই আমরা। অনেক আশা আছে কিন্তু আমাদের সামলে যেন আমরা নেই খুব তাড়াতাড়ি, সাবধান যেন হয়ে যাই আমরা তাড়াতাড়ি। একটি বিষয়ে আমাদেরকে সুস্পষ্টভাবে হৃদয়ে ধারণ করতে হবে একটা চিন্তা, যেটা কি ন্যূনতম যেগুলো আমাদের আমরা ভাবি এটা আমার পাওয়া উচিত, আমি এর দাবিদার, এর থেকে আমরা বঞ্চিত হব। এইটি হচ্ছে সংসারের নিয়ম। আমরা ভাবি না বাবা মা বিশেষ করে কত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করে, কেন? একটা তো নিজের ছেলে মেয়ে, নিজের মেয়ে, আর একটা কি এরা বড় হয়ে আমার নাম উজ্জ্বল করবে, আমাকে দেখবে, আমার পাশে থাকবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মা বাবা হতাশা হন। চাকরি করে, ব্যবসা করে, অনেক টাকা পয়সা জমিয়ে শেষে শরীর খারাপ, হসপিটালে ভর্তি, মানসিক চাপ, রাত্রে ঘুমাতে পারছে না, স্লিপিং পিলস, 10টা রসগোল্লা খেয়ে একটা ইঞ্জেকশনে, কি যেন ইঞ্জেকশন বলো ওগুলোকে, ইনসুলিন। ন্যূনতম যেটা আমরা আশা করি এই জগতে, আমরা ন্যূনতম বিষয়গুলি থেকে বঞ্চিত হব। এটা যেন আমরা মাথায় রাখি, যদি না রাখি হতাশা আমাদেরকে কুড়ে কুড়ে খাবে। ধ্রুব মহারাজ নাম শুনেছেন? ধ্রুব মহারাজের বাবার কোলে বসতে চাইছেন, সে অধিকার থেকেও তাকে বঞ্চিত করা হয়। কি এমন বড় কিছু চেয়েছে? শুধু চেয়েছে বাবার কোলে একটু বসতে, 5 বছর বয়স তো, তার থেকেও বঞ্চিত। সেই থেকে ভগবানকে পাওয়ার চেয়েতে যতক্ষণ না আমরা ধাক্কা খাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত ভগবানকে পাওয়ার জন্য আমরা বেশি লালায়িত হই না। সেই জন্য মাঝে মাঝে জীবনের ধাক্কা প্রয়োজন। আপনাকে আর ডাকতে লাগবে না, ও চলে আসবে, একবারই ডাকতে লাগবে না, এমনি চলে আসবে। কিন্তু বিষয়টি হচ্ছে যখন ওই রকম পরিস্থিতি আমাদের জীবনে আসে, আমরা কয়জন ওই থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে একটু পাল্টে ফেলি আমরা।
তো এইটি আপনাদের কাছে অনুরোধ, ভগবত ভক্তিতে এগোন, অগ্রসর হন, বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করুন। এই জগৎ থেকে বেশি কিছু আশা করবেন না। যত বেশি আশা করবেন তত কষ্ট হবে, তত বেশি হতাশা। মাতাজির বয়স ৭৬ বছর। আমি জানি না এখানে আর কয়জন ৭৬ বছর বয়স আছেন, বাট মাতাজি ৭৬ বছর দেখছি তো একা একা সিঁড়ি থেকে উঠছে নামছে। আমরা ৭৬ বছর বাঁচবো কিনা ঠিক নেই, কি নিশ্চয়তা আছে? কিসের এত অজুহাত? ভক্তি জীবন থেকে পিছু পা হওয়ার কিসের এত অজুহাত? আর কত সময় লাগবে? আর কত ধাক্কা চাই? মায়ার আর কত লাথি চাই? আমরা যে মৃত্যুর কাছে চলে আসছি এটা যথেষ্ট না? আমরা যে এখানে কেউ নেই এখানে যে জীবনে হতাশাগ্রস্ত হয়নি, যার মন খারাপ হয়নি, যে ধাক্কা পায়নি, যে সম্পর্কের ক্ষেত্রে আঘাত পায়নি, শাস্ত্রের ক্ষেত্রে আঘাত পায়নি, মানসিকভাবে আঘাত পায়নি, শারীরিকভাবে আঘাত পায়নি, কেউ নেই। আর কি চাই? কেন এত অজুহাত? সেই জন্য দেবানন্দ পণ্ডিত এবং বক্রেশ্বর পণ্ডিতের মহিমা এতই। ওনাদের থেকে আমরা শিক্ষা লাভ করি। মহাপ্রভু ওনাদের দুজনের মাধ্যম দিয়ে আমাদেরকে কত কিছু শিক্ষা দিয়েছে। আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী যে গীতা কোর্সের সাথে আপনারা যুক্ত, অনেক বছর ভক্ত হয়ে আপনারা অনেকে এখানে দীক্ষাও নিয়েছেন। এইভাবে ভক্তি জীবনে উৎসাহের সাথে আপনারা এগিয়ে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওকে, আমি 10-15 মিনিট গাই। হরে কৃষ্ণ। তার কোনো প্রশ্ন আছে?